আমরা কিন্তু জানি, আমরা কিন্তু সবাই জানি আমার মতে কোনটা গুনাহ, কোনটা ভালো, কোনটা খারাপ। ঠিক কিনা বলেন? আপনি নিজেই বলেছেন নামাজ যে পড়বে না এটা গুনাহের কাজ। ঠিক কিনা বলেন? আপনি নিজে বলেছেন নামাজ যে পড়বে না আল্লাহ তাকে পছন্দ করবে না। আপনারা জানেন নামাজ যে পড়বে না আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আপনারা বলেছেন নামাজ যারা পড়বে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে শাস্তি দিবেন। সুতরাং নামাজ যেহেতু ছাড়া গুনাহের কাজ, নামাজ পড়া সওয়াবের কাজ, গুনাহ ছেড়ে দিয়ে আমার সমাজবাসী, আমার নেত্রকোনার মানুষ, ময়মনসিংহের মানুষ, বরিশালের মানুষ, নারিকেলতলার মানুষ, চট্টগ্রাম শহরের অন্য প্রান্তের মানুষ যারা আমার মুসল্লি হয়ে আজকে এই জুমা আপনারা পড়ছেন, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, আপনারা যেহেতু স্বীকার করেছেন নামাজ ছেড়ে দেয়া গুনাহের কাজ, নামাজ পড়া সওয়াবের কাজ, আজকে থেকে নামাজ আমরা আর মিস দিব না ইনশাআল্লাহ। যারা যারা নামাজ মিস দিব না আমরা, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দুই হাত উঁচু করে আল্লাহকে বলি, ইয়া রব্বি, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। শয়তানের সব রকম প্ররোচনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আজান যখন হবে, সবাই বলেন আজান যখন হবে, আমার মন মানসিকতা মসজিদের দিকে করে দিয়েন ইয়া রব্বি। সবাই হাত নামাই। এরপরে আমরা যেন রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে পারি, আল্লাহর কাছে আমরা সেই ফরিয়াদ করব ইনশাআল্লাহ। এরপর যে বিষয়টা সেটি হচ্ছে, আমরা বলেছিলাম আমরা আমাদের নতুন সমাজ বিনির্মাণে আমরা কেউ কারো পিছে লাগবো না ইনশাআল্লাহ, কারো দিকে বদ নজর দিব না ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে কেউ যখন উপরে উঠতে যায় তার দিকে বদ নজর দিতে দিতে তার পরিবারকে আমরা শেষ করার জন্য পায়তারা করি। ঠিক না ব্যাটি? এমন আছে না নাই? বেশি আছে। এরপরে যুব সমাজের উদ্দেশ্য করে আমি প্রথমে বলেছি, বাবার দিকে নয়, চাচার দিকে নয়, দাদার দিকে নয়, বরং রাসূল তোমাকে যেভাবে করে শিক্ষা দিয়েছেন তোমার এই যৌবনকালটাকে তুমি কাজে লাগাবে ইনশাআল্লাহ। তোমার চাকরি ছোট হোক তাতে কোনো কিছু আসে যায় না, কোনো কাজ ছোট হতে পারে না। চাকরি ছোট হোক, তুমি চাকরি করবে, প্রয়োজনে নিজের খরচ নিজে চালাবে, বাবার উপরে ভর করে, চাচার উপরে ভর করে, দাদার উপরে ভর করে চলতে পারে আমি তো বলেছি, যদি বসে বসে খাওয়ার চিন্তা ভাবনা করো যে আমার বাবার 10টা বাড়ি আছে, বসে বসে খাওয়ার যদি চিন্তা করো আমার বাবার 5তলা বাড়ি আছে, 10তলা বাড়ি আছে, তাহলে রাজার ধনও একদিন কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক না ব্যাঠি? এই জন্য তুমি গঠন করবে, তুমি অল্প চাকরিতে তুমি সন্তুষ্ট হয়ে নিজের খরচ নিজে চালানোর জন্য সেই চেষ্টা করবে। বাবা আর চাচার উপরে বসে থাকা চলবো না ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? সাথে সাথে ভরসা করব কার উপর? আরো জোর বলেন, কার উপর? নিজের উপরে কনফিডেন্স রাখবো, রবের উপরে ভরসা করব, এবং কনফিডেন্স রেখে অনিয়মিত একবারে অনবরত ভাবে আমরা কি করব? পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পড়ি আমিন।